হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এইভাবে একটা লং ভিডিও নিয়ে আসছি। আর এই ভিডিওটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমি ফেসবুকে ইউটিউবে ভিডিও দিই, আপনাদের কাছে শেয়ার করতে আমার তো দরকারই হবে। ছেলে মেয়ে বেলপুরি খেতে লইছে, তাই বেলপুরি বানাই দিলাম নিজের হাতে, যেহেতু বাইরের খাবারটা স্বাস্থ্যের জন্য ভালো না। আর চিন্তা করলাম যে যেহেতু নিজে বানাইতে পারি, ভালো হোক মন্দ হোক যেভাবে হোক না কেন, সুর বেলপুরি হয়। কারণ 2টা প্যাকেটে পিরিসে বেলপুরি বানাইতে গেলে আপনার 60 টাকার নিচে প্যাকেট হয় না, প্লেট হয় না। তা এই সময়কালে আমার 60 টাকা বাঁচাইতে গেলেও আমার অনেক। আমার বাসায় আলু আছে আর সব কিছুই আছে, ডিম আছে, টক আছে, নিজের হাতে টক বানাইলাম। তা বাইরে কেন যাই খাইতে যান বেলপুরি? তাই আপনাদের কাছে শেয়ার করলাম, আমি নিজের হাতে বেলপুরি বানাইলাম। এবং আপনারাও খুশি হবেন আমার ভিডিওটা দেখে, আমার বাচ্চারাও খুশি। আর আমিও ভিডিওটা যদি একটা কমেন্ট করেন, আমিও সার্থক আমার পরিশ্রমের। যেহেতু আমি কাজ করি, আপনাদের কাছে শেয়ার করতে না পারলে তো ভালো লাগে না, তাই শেয়ার করলাম। তাই এখানে ছিল আলু সেদ্ধ করে নিয়েছি, আলু ভর্তা যেভাবে বানাই ওইভাবেই বানাইছি, ঠিক আছে? ওইভাবেই বানাইছি। তারপরে এটার ভিতরে বেসন দিয়ে, আটার সাথে মিক্স করে বেসন দিয়ে মাখাই রাখছি। মাখাই রাখার পরে এটা কিন্তু গোল গোল কেটে তারপরে সুন্দর করে এভাবে আমি তেলে ভাজছি। মশে মশে হয়েছে, এককাল খারাপ হয় না, ফুলছেও তাতেও খারাপ হয় না। এইভাবে প্রত্যেকটা মারা যদি বাসায় বই সময় পাইলে বাচ্চাদের বানাই। আমার মনে হয় না যে বাইরে যাইয়া বেলপুরি ফুচকা খাওয়াটা চাইতে বাসায় বসেই ভালো হবে। তবে হ্যাঁ, একটা কথা কি, বাহিরে খাওয়ানটা অন্যরকম মজা। আর যদি বাহিরে ঘরে বসে খাই সেটা স্বাদটা আলাদা। কিন্তু বাসায় বসে কি খেয়ে তৃপ্তি পাওয়া যায়, অনেকগুলো খাওয়া যায়। আর বাহিরে গেলে তো গুনে গুনে খেতে হয়। আর বাহিরে তো একটা পরিবেশ অন্যরকমের হয়। এই পরিবেশটা যদি আমরা ঘরে বসে সবাই একসাথে ফ্যামিলিতে বসে সবাই খাই, তাই কিন্তু বাচ্চারা আনন্দ পায়। তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে